আসসালামু আলাইকুম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা দিয়েছেন ইরানের বিক্ষোভ সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। আজকে বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে ইরানে রাজধানী তেহরানে এক বৈঠকে উনি কূটনীতিকদেরকে জানিয়েছেন যে ইরানে এখন যে এই গত 2 সপ্তাহ থেকে যে বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভ পুরোপুরি সরকার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। 2 দিন আগে আয়াতুল্লাহ খামেনি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হলেন আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের প্রেসিডেন্ট থেকেও ওনার ক্ষমতা অনেক বেশি, অনেক অনেক বেশি। ইরানের শেষ কথা হলো, একমাত্র কথা হলো খামেনি যেটা বললেন সেটাই, প্রেসিডেন্ট অথবা অন্য কারো কোনো কথা চলবে না, ওনার কথার উপরে কারো কথা নেই। এক কথায় শেষ কথা যেটা, সেটা উনি উনি যা বলবেন সেটাই ইরানের আইন, সেটাই ইরানে বক্তব্য, সেটাই শেষ কথা। উনি 2 দিন আগে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন যে বিক্ষোভকারীরা যদি রেড লাইন অতিক্রম করে তাহলে তাদের পরিণতি খুবই ভয়ঙ্কর হবে, খুবই ভয়াবহ হবে, খুবই করুণ হবে। ঠিক যেভাবে বলছেন ঠিক সেভাবে কাজ করছেন। কারণ ইরানের বিক্ষোভকারীরা যেভাবে একের পর এক এই স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা আক্রমণ করতেছিল, সরকারি প্রতিষ্ঠান তো আক্রমণ করছে, অসংখ্য প্রতিষ্ঠান ভেঙে একেবারে তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে সরকার, অনেক অফিস আদালত। তখন পর্যন্ত সরকার একেবারে স্বাভাবিক ছিল বিক্ষোভকারীদের প্রতি, সরকার অনেক শান্ত মানসিকতা দেখিয়েছে, বিক্ষোভকারীদের প্রতি কঠোর হয়নি। ঠিক বিক্ষোভকারীরা যখন দেখলো যে একের পর এক মসজিদ আক্রমণ করতেছে, মাদ্রাসা আক্রমণ করতেছে, স্কুল, কলেজ, হাসপাতাল আক্রমণ করতেছে, মানুষের ব্যবসা বাণিজ্য আক্রমণ করতেছে, তখন সরকার কঠোর অবস্থানে চলে গেছে যে আর এদেরকে বাড়তে দেওয়া যাবে না, একেবারে রেড লাইন ঘোষণা করে দিয়েছে। রেড লাইন ঘোষণা করে সরকার একেবারে ইরানের সর্বোচ্চ এবং এলিট পোর্ট যেটা আছে সেটা হলো আইআরজিসি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আধা সামরিক বাহিনী, সমন্বয় যৌথ বাহিনী দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে, এবং সেখানে সরকার পূর্ণ সফল। সরকার সফলতার কারণে বিক্ষোভ এখন একেবারে স্থিমিত হয়ে গেছে। বিক্ষোভ নেই বললেই চলে, বিক্ষোভকারীরা একেবারে ওদেরকে রাজপথ থেকে হটিয়ে দিয়েছে ইরানের সরকার। ইসরায়েল, আমেরিকা অনেক উস্কে দিয়েছে এই বিক্ষোভকারীদেরকে, কিন্তু ইসরায়েল এবং আমেরিকা শেষ ব্যর্থ হয়েছে, সফল হয়নি। 1979 সালের পর থেকে ইসরায়েল, আমেরিকা, ইউরোপ অসংখ্যবার ষড়যন্ত্র করছে ইরানের সরকার উৎখাত করার জন্য, এই ইসলামিক যে সরকার আছে খামেনির নেতৃত্বে, এই সরকারের পতন ঘটানোর জন্য, কিন্তু পশ্চিমারা ব্যর্থ হয়েছে, প্রতিবার ব্যর্থ হয়েছে। এই বিক্ষোভটার পিছনে সরাসরি আমেরিকার ইন্ধন ছিল। ডোনাল্ড ট্রাম্প একেবারে প্রকাশ্য ঘোষণা দিয়েছে, কোনো ধরনের ওই ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একদম সোজা বলে দিয়েছে বিক্ষোভকারীদের উপর যদি গুলি চালায় তাহলে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর গুলি চালাবে। এটা তো একদম প্রকাশ্য বিক্ষোভকারীদের উস্কে দিয়েছে, যেন বিক্ষোভকারীরা আরো বেশি ধ্বংসাত্মক এই কর্মকাণ্ড চালায় এবং ইরানের সরকার যেন পতন ঘটায়। কিন্তু খামেনির দৃঢ়তার কারণে, খামেনির কৌশলের কারণে এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আধা সামরিক বাহিনীর যৌথ সাঁড়াশি অভিযানে এগুলি সব ব্যর্থ হয়ে গেছে। ইরানের এই যৌথ অভিযানে মোসাদের 538 জন এজেন্টকে হত্যা করা হয়েছে, এটা বিশাল এক সফলতা। এরাই ইরানের এই বিক্ষোভকে গত 2 সপ্তাহ থেকে উস্কে দিচ্ছিল, এরাই প্ররোচনা দিচ্ছিল এদেরকে। এদের ষড়যন্ত্রে বিক্ষোভকারীরা এই এতটুকু সাহস করতে পেরেছে ইরানের এই সরকার পতনের জন্য। ইরানের মূল সমস্যাটা হলো অর্থনৈতিক সমস্যা, এটা 1979 সালের পর থেকে, এটা নতুন কোনো সমস্যা না, এবং সেখানে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, সে ইরানি মুদ্রার দাম পড়ে যাচ্ছে, এটা দীর্ঘদিন থেকে চলছে। কারণ হলো আমেরিকা, ইউরোপের বাণিজ্যিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে, এবং তেল বিক্রি করতে পারতেছে না, তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এই আমেরিকা, ইউরোপ, যার কারণে ওদের অর্থনীতি ধসে পড়ছে। এটা অনেক আগের থেকে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ইরানের। হঠাৎ করে এই বিক্ষোভটা দেখা দিয়েছে, নতুন করে দ্রব্যমূল্যের দাম আবার বেড়ে গেছে এবং মুদ্রার দাম পড়ে গেছে ইরানে। এটা হলো
অতীতে এই ধরনের আন্দোলন হয়েছে, কিন্তু সেগুলি 2-3 দিন ছিল, তারপরে এগুলি থেমে গেছে। কিন্তু এবারের আন্দোলনটা একেবারে ব্যতিক্রমী, যেটা বিগত 45 বছরে ইরানকে মোকাবিলা করতে হয়নি, ইরানকে একেবারে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। সেই চ্যালেঞ্জ ঠিক সফলভাবে মোকাবিলা করছে ইরানের সরকার এবং খামেনি। সেখানে পশ্চিমাদের ইন্ধনে এই বিক্ষোভকারীরা এত সাহস পেয়েছে এবং এত ধ্বংসাত্মক এই কর্মকাণ্ড চালিয়েছে যে ইরানের একের পর এক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ইরানের এই যে সাধারণ যেগুলি, এগুলি তো সরকারি প্রতিষ্ঠান নয়, যে ব্যবসা প্রতিষ্ঠান, ওগুলি তো সাধারণ নাগরিকদের প্রতিষ্ঠান, ওগুলিতে পর্যন্ত আক্রমণ করেছে। এই আক্রমণের মূল ছিল ইসরায়েল, মোসাদ, আমেরিকা, সিআইএ, ইউরোপ। একেবারে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে একেবারে সফলভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করছে খামেনির সরকার, খামেনি। যার কারণে এখন একেবারে বিক্ষোভে যেভাবে একটা আগুনে যেভাবে পানি ঢেলে দিলে নীরব হয়ে যায়, আগুন নিভে যায়, ঠিক বিক্ষোভে সেইভাবে পানি ঢেলে দিয়েছে। একদম বিক্ষোভ একেবারে আগুনের মতো নিভিয়ে দিয়েছে। এখন আর কোনো ক্ষোভ বিক্ষোভ কিছু নেই, একেবারে ইরানের রাজপথ একদম পুরো ক্লিয়ার। আজকে আরেকটা ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগাচ্ছি, যে আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় তাহলে যুদ্ধের জন্য ইরানও সম্পূর্ণ প্রস্তুত। ইরান আগের থেকে ঘোষণা দিয়ে রাখছে, যদি আমেরিকা হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে ইরানের যত ঘাঁটি আছে এবং ইরানের যত স্থাপনা আছে সব স্থাপনা ধ্বংস করে দিবে, এবং সেটা করবে ইরান। গত বছর যেভাবে করছে, কাতারে আমেরিকার ঘাঁটিতে হামলা চালিয়েছে, একেবারে তছনছ করে দিয়েছে, একইভাবে আবার হামলা চালাবে ইরান যদি ইরানের উপর আমেরিকা হামলা চালায়। ইরান কঠোর জবাব দিবে, কঠিন জবাব দিবে। ইরান ছেড়ে কথা বলবে না, ইরান ছেড়ে দেওয়ার মতো না। কারণ গত বছর ইরানের উপর আমেরিকা অন্যায়ভাবে আক্রমণ করছে, একেবারে আমেরিকার ঘাঁটিতে কাতারের ইরানও 24 ঘন্টার ভিতরে ব্যাপক হামলা চালিয়েছে। এবং ইসরায়েলের ইতিহাসে ইসরায়েলের এত বড় কেউ ক্ষতি করতে পারেনি। ইরান যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল গত বছর ইসরায়েল আক্রমণ করে, ইসরায়েল প্রথমে ইরান আক্রমণ করছে, তারপর ইরান বাধ্য হয়ে ইসরায়েল আক্রমণ করছে, সেখানে ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এটা একমাত্র ইরানের পক্ষে সম্ভব। ইরানিরা খুবই সাহসী এবং ইরানের সেই শক্তি আছে, সামরিক শক্তি কিন্তু ইরানের অনেক। ইসরায়েল ইউরোপকে মোকাবিলা করার মতো সামরিক শক্তি আছে ইরানের। ইরান আর্থিকভাবে স্যাংশনে পড়ে একটু দুর্বল, আর নাহলে কোনো সাইডে ইরান দুর্বল না, আর সব সাইডে সফল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।